আজকের লেকচারে আমরা শুরু করব কাকে বলে ফায়ারওয়াল এবং তার টাইপস গুলো কিন্তু আমরা এই লেকচারে পুরো ডিটেইলসে কিন্তু আমরা দেখব। আমরা মোটামুটি আমাদের ক্রিপ্টোগ্রাফি এবং নেটওয়ার্ক সিকিউরিটির প্লেলিস্টের মোটামুটি লাস্টে পৌঁছে গেছি, যেখানে আমরা মোস্ট প্রবাবলি ফায়ারওয়াল জিনিসটা কি দেখে কিন্তু মোটামুটি আমাদের টপিক গুলো মোটামুটি একটু ওয়াইন্ড আপ করে নেব। তো বুঝতেই পারছো ফায়ারওয়ালের আইডিয়াটা আমরা এখান থেকে দেখবো। যারা এর আগের বেসিক আইডিয়াস গুলো এখনো জানো না ক্রিপ্টোগ্রাফি নেটওয়ার্ক সিকিউরিটি, তাদের জন্য একটা কথা বলছি, আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে তোমরা প্লেলিস্টে লিংক পেয়ে যাবে ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি। সেখান থেকে তোমরা ভিজিট করে পুরো ডিটেলস কনসেপ্টটা কিন্তু তোমরা গ্র্যাব করতে পারো। এই প্লেলিস্টটা মোস্ট প্রবাবলি ফর দ্য ইউনিভার্সিটি রিলেটেড এর এক্সামিনের জন্য খুবই ইম্পর্টেন্ট, প্লাস ইন্টারভিউ বেসের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই পুরো লেকচার সিরিজগুলো বা ভিডিওসগুলো ক্রিপ্টোগ্রাফির কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যাই হোক, আমাদের ফায়ারওয়াল কনসেপ্টটা কি তোমরা এখান থেকে আমরা বুঝবো, আমরা পুরো ডিটেলসে দেখবো ফায়ারওয়ালটা কি জিনিস। তাহলে আমরা পুরো আইডিয়াটা গ্র্যাব করতে পারবো কত ধরনের ফায়ারওয়াল হয় অ্যান্ড ফায়ারওয়ালটা আমাদের ডেইলি লাইফে কতটা ইম্পর্টেন্ট, এটাকে থাকলে কি আমরা সুবিধা হবে, এগুলো সবগুলোই কিন্তু আমরা কনসেপ্টগুলো একে একে কিন্তু এই লেকচারে ডিসকাস করব। তাহলে বুঝতেই পারছো ফার্স্ট পয়েন্টে কি লিখেছি, ফায়ারওয়াল একটা এরা নেটওয়ার্ক ডিভাইস। তো নেটওয়ার্ক ডিভাইস বুঝতেই পারছো নেটওয়ার্কিং এ বা নেটওয়ার্কস এর আমাদের কাজ করছে। ইট ক্যান বি আ হার্ডওয়্যার অর আ সফটওয়্যার ডিভাইস। এই ডিভাইসটা আমরা হার্ডওয়্যারও বেসিসে পাই এবং সফটওয়্যারও কিন্তু পেতে পারি। মানে এই ফায়ারওয়াল জিনিসটা যদি কথাটা বলি যে খায় না মাথায় মাখে, সিম্পল কথায় যদি বলি এটাকে একটা হার্ডওয়্যার নেটওয়ার্কিং ডিভাইসও বলতে পারো বা সফটওয়্যার নেটওয়ার্কিং ডিভাইসও সিম্পল কথায় বলতে পারো। তাহলে মেন কাজটা কি, অল দ্য ডেটা পাস থ্রু দ্য ফায়ারওয়াল। যে কোনো ডেটা যেটা আমাদের নেটওয়ার্কে আসছে সেটা কিন্তু এই ফায়ারওয়ালের থ্রু থেকে আসবে। তাহলে ওয়ান কাইন্ড অফ এই পুরো জিনিসটাকে পড়ার পর একটা সামারাইজ করব আমি, চিন্তার বিষয় নেই। যে কোনো ডেটা যেটা ধরে নাও তোমরা ইউটিউব থেকে তোমাদের এই ভিডিওটা তোমরা দেখছো, তো সেই সূত্রে গেলে ইউটিউব সার্ভার থেকে তোমাদের বাড়ির বা তোমার বাড়িতে মোবাইলে বা ল্যাপটপে এই ভিডিওটা এসছে। এইটা আসার আগে কিন্তু ফায়ারওয়ালের মধ্যে দিয়ে আসবে, মানে ফায়ারওয়াল চেক করবে আদৌ এই জিনিসটা তোমার কাছে পৌঁছাতে দেবে কিনা। এটা মেনলি আমরা সিকিউরিটি পারপাসে ব্যবহার করছি, যাতে হ্যাকাররা চট করে কোনো ম্যালেশিয়াস ভাইরাস বা ম্যালওয়্যার আমাদের পাঠিয়ে না দেয়। সিম্পল কথায় বুঝতে পারছো, এটা মেনলি আমরা ফায়ারওয়ালটা ইউজ হচ্ছে ফর দ্য সিকিউরিং আওয়ার ডিভাইস। কেন কি ইন্টারনেটের মধ্যে থেকে যে কথাটা বলি আমাদের ভাইরাস ঢুকে যায়, ভাইরাসটা ঢোকে কেন, এই বড় কথা। আলটিমেটলি টপিক গুলো পড়লে হয় না, জিনিসগুলো কানেক্ট করা খুব দরকার, জিনিসটা কি বোঝাতে চেয়েছে। তো এই যে ভাইরাস ঢুকে যাওয়ার যে কথাটা বলি ইন্টারনেট থেকে, এটা হয় কি করে, আমরা যে কোনো ওয়েবসাইটকে যখন আমরা অ্যাক্সেস করি, এই ওয়েবসাইটকে অ্যাক্সেস করার তার এর আগের লেকচারসে মোটামুটি আমরা সিকিউর সকেট লেয়ার দেখেছিলাম, কি করে ওয়েবসাইটটাকে অন দ্য ইন্টারনেটে কিভাবে আমরা সিকিউর করছি, সিকিউর করে আসছে যে ডেটাস গুলো, এই আইডিয়াস গুলো মোটামুটি আমরা দেখে নিয়েছি গল্পটা। তো যে কোনো ওয়েবসাইট থেকে কোনো করে তুমি যখন ডাউনলোড করো, এই ডাউনলোড করার সময় একটা মেন গল্প চলে আসে যে ওর মধ্যে যে ইনফরমেশন গুলো, তার মধ্যে কোনো ম্যালেশিয়াস ইনফরমেশন আছে কিনা, এই জিনিসপত্রগুলো বা ইনফরমেশন গুলো কারেক্ট জায়গা থেকে আসছে কিনা, এই জিনিসপত্রগুলোর জন্য কিন্তু আমরা ফায়ারওয়াল কিন্তু ইউজ করি। দেখবে মোটামুটি যখন তোমরা কোনো সফটওয়্যার ডাউনলোড করো, ইনস্টল করার সময় কিন্তু আমাদের সিস্টেম বলে দেয় যে ইট ইজ নট গুড, এটা কিন্তু ম্যালেশিয়াস সফটওয়্যার। এই জিনিসটা বা কোনো ওয়েবসাইট তোমরা খুলতে গেছো, সঙ্গে সঙ্গে ওয়েবসাইটটা তোমাকে আটকে দিয়েছে, তোমাকে খুলতে দেয়নি। ফায়ারওয়াল মেনলি ফর দ্য নেটওয়ার্কিং আমাদের সিকিউর করছে। নেটওয়ার্ক কিভাবে, আমাদের ডিভাইসটাতে মধ্যে যাতে কোনোভাবে ভাইরাস অ্যাটাক না করে, তো সেই সূত্রে দাঁড়িয়ে আমাদের ফায়ারওয়াল কিন্তু প্রোটেক্ট করছে আমাদেরকে ফ্রম দ্য অ্যাটাকার্স বা ভাইরাস অন প্রেজেন্ট অন দ্য ইন্টারনেট। এই হচ্ছে বেসিক। কি বলছে থার্ড পয়েন্টে চলে গেলাম, আফটার এক্সামাইন দ্য ডেটা প্যাকেট আ ফায়ারওয়াল ক্যান আইদার ব্লক অর পাস দ্য ডেটা। সিম্পল কথায় যে কোনো একটা যখন ডেটা প্যাকেটস কি জিনিস, আইপি প্যাকেটস কি জিনিস আমরা পরের পেজে বুঝবো। ধরে নাও একটা ডেটা যখন আমাদের আসছে ইন্টারনেট থেকে আমাদের কাছে, সেটা ফায়ারওয়াল এটাকে অ্যানালাইসিস করে দেখে সেটা আদৌ আ ভ্যালিড, আ গুড, আ সেফ সিকিউর প্যাকেট কিনা। প্যাকেট হিসেবে আমাদের আসে, প্যাকেট কিরকম জিনিস আমি বলবো, চিন্তার বিষয় নেই, পরের পেজেই আমরা ডায়াগ্রাম দেখে বুঝবো। বাট জাস্ট আইডিয়ার জন্য এই বেসিক গুলো আমরা ডেটা কমিউনিকেশন কম্পিউটার নেটওয়ার্কসও দেখেছি, খুব ভুল না বলে যারা কনসেপ্ট জানো তা তোমরা বুঝতে পারছো, বাট জানো না তাদের জন্য আমি পরের স্লাইডেই জিনিসগুলো দেখাবো। তো এখান থেকে একটা আইডিয়া বলছে যে যে ডেটাগুলো আসছে সেটা ফায়ারওয়াল ডিসিশন নেয়, সেটা আদেও
আমরা ব্লক করব, মানে সেটাকে অ্যালাউ করব না, বা এটাকে আমি অ্যালাউ করব আমাদের ইন্টারনেটে না, আমাদের নেটওয়ার্কে ঢুকতে, আমার নেটওয়ার্কের কাছে আসতে, যে কিনা এটা চাইছে তার কাছে আসতে অ্যালাউ করবো কিনা, এটা আমাদের ফায়ারওয়াল ডিসিশনটা নেয়। অনলি অথরাইজ ট্রাফিক ডিফাইন্ড বাই দ্য লোকাল সিকিউরিটি পলিসি উইল অ্যালাউ টু পাস। মানে আমরা যে ফায়ারওয়ালটা তৈরি করেছি, যে কোনো জায়গায় ফায়ারওয়াল তো তৈরি করতে হবে, তো ভগবান তোমাকে জন্ম দেয় না, আলটিমেটলি এগুলোকে তৈরি করতে হয়, ইউ হ্যাভ টু ক্রিয়েট দিস থিং। তো যখন ক্রিয়েট করব তখন কিন্তু আমরা কিছু স্পেসিফিক কিছু সিকিউরিটি পলিসি বা লোকাল সিকিউরিটি রুলস আমরা লিখে রাখি। সেই রুলসটা যদি আমাদের স্যাটিসফাই হয় তাহলেই আমাদের ডেটাকে এই ট্রাফিক দিয়ে পাস করতে দেবে, বা এই ট্রাফিককে আমাদের পাস করতে দেবে ফায়ারওয়ালের থ্রু থেকে, নাহলে কিন্তু করতে দেবে না। এখান থেকে আমরা কি বুঝলাম, establish a barrier between the secure internal network and the outside untrusted network, যেটাকে ইন্টারনেটও আমরা বলে থাকি। আলটিমেটলি আমাদের ইন্টারনেট, যেটাকে আনট্রাস্টেড নেটওয়ার্ক বলা হয়, যেটা গ্লোবাল ইন্টারনেট বলি, সেখান থেকে আমি যখন একটা ওয়াইফাই কানেকশন বাড়িতে নিয়েছি, বা বাড়িতে যদি একটা ল্যান্ড কানেকশন নিই, দ্যাটস আ সিকিউর নেটওয়ার্ক। সেই সিকিউর নেটওয়ার্ক এবং আউটসাইড যে ইন্টারনেটটা মানে আনট্রাস্টেড বলতে পারো, নন সিকিউর বলতে পারো, এদের মধ্যে একটা বেরিয়ার দাঁড়িয়ে রয়েছে। ছবি দেখলে বুঝতে পারবে, একটা এই ছবিটা দেখো স্ক্রিনে, বুঝতে পারছো, এইটা হচ্ছে ধরে নাও আমার বাড়ির সেই লোকাল এরিয়া নেটওয়ার্ক, যার মধ্যে 3টে সিস্টেমকে আমি কানেক্ট করিয়েছি। আর এটা হচ্ছে সে ফায়ারওয়াল যে আনট্রাস্টেড ইন্টারনেটের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে। সবগুলো অ্যালাউ করবে না, কিছু স্পেসিফিক সেট অফ রুলস আছে। সেই রুলসগুলো যদি অ্যালাউ হয়, যে ডেটা প্যাকেটসগুলো আমার কাছে আসছে, যদি সেই রুলসটাকে যদি ম্যাচ খায়, তাহলে সেটাকে এই ফায়ারওয়াল কিন্তু তাকে অ্যালাউ করবে আমাদের সিস্টেমে ঢোকার জন্য। এইভাবে কিন্তু ফায়ারওয়াল কাজ করে। ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আমাদের সিস্টেমেও ফায়ারওয়াল আছে, এখন উইন্ডোজ বাই ডিফল্ট ফায়ারওয়াল দিয়ে দেয় আমরা যখন ওই সিস্টেম দেখি। তো এগুলোর গল্প কি, আমরা যত এগাবো তত আমরা জিনিসগুলোকে দেখবো। তাহলে মোটামুটি এখান থেকে একটা এক লাইনে যদি বলি ফায়ারওয়াল জিনিসটা কি, বলতে পারো একটা সিকিউরিটি গার্ড। একদম এক কথায় যদি সবসময় আমি বলতে চাই জিনিসটা কি বলতে চেয়েছে, একটা সিকিউরিটি গার্ড, যে তোমার বাড়িতে কোনো লোককে ঢুকতে চেক করা হচ্ছে যে আদৌ তাকে ঢুকতে দেবে কিনা, সে আদৌ ভালো মানুষ কিনা, আদৌ সে ভ্যালিড কিনা, এই জিনিসগুলোকে চেক করে তাকে অ্যালাউ করতে। তা ওয়ান কাইন্ড অফ কি প্রোটেকশন বা গার্ড, এটা যে তোমার সিস্টেমকে বাঁচাচ্ছে ফ্রম দ্য ভাইরাস, ফ্রম দ্য ইন্টারনেট থেকে অনেক কিছু জিনিস চলে আসতে পারে, সেগুলোকে মোটামুটি বাঁচানোর জন্য কিন্তু আমরা এই ফায়ারওয়ালটাকে ব্যবহার করে থাকি। নেক্সট আমরা দেখবো কাকে বলে ডেটা প্যাকেটস বা আইপি প্যাকেটস। আমরা একটা ছবিতে সুন্দর করে বুঝবো যে ডেটা প্যাকেটস জিনিসটা কি জিনিস, তার ডিটেলসটা। ধরে নাও তুমি ইন্টারনেট থেকে কোনোভাবে একটা 200 MBর কোনো ফাইল তুমি ডাউনলোড করতে চাইছো। এই 200 MBর টোটাল যে ফাইলটা কিন্তু ডাইরেক্টলি তুমি ডাউনলোড করতে পারবে না তুমি তোমার সিস্টেমে। বড় কথা জেনে নাও। তো এটা কি হয়, অ্যাকচুয়ালি কি করে হয়, এটা আমাদের ছোট ছোট প্যাকেটসে ডিভাইড হয় অফ 5 MB। ধরে রাখলাম এটা 5 MBটা যে 5 MBতেই হবে এরকম কোনো মাথার দিব্যি নেই, ইট উইল ডিপেন্ড আপন দ্য ব্যান্ডউইথ। বাট আমি বললাম এই বড় ফাইলটাকে আমরা ফার্দার সেগ্রিগেট করলাম ছোট ছোট ফাইলে, কিন্তু আমাদের অন দ্য নেটে যাওয়ার জন্য এরকম আমরা মাল্টিপল সিকোয়েন্স অফ ফাইলস আমরা কিন্তু ডাউনলোড করলাম, ব্রেক ডাউন করে নিলাম। ধরুন 5 MB প্রত্যেকটা সেকেন্ডের ফাইল আমরা রিসিভ করছি। যারা মোটামুটি টরেন্টে ইউজ করো তোমরা এই জিনিসটা দেখলে বুঝতে পারবে যে এইভাবেই কিন্তু জিনিসটা হয়, একটা ব্রেকডাউন হয়। পুরো মুভি, তোমরা কোনো মুভি ডাউনলোড করো বা কোনো গেম ডাউনলোড করো, পুরো টোটাল জিনিসটা একবারে আসে না, আমাদের মাল্টিপল স্মল ফাইলসে ডিভাইড হয়ে যায়, সেই ফাইলসগুলো রিসিভ করা হয়। তো যদি প্রত্যেক সেকেন্ডে তুমি 5 MB করে তুমি যদি ফাইল রিসিভ করো, তাহলে তুমি তোমার কানেকশন স্পিড বলে 5 Mbps বলা হয়। বুঝতে পেরেছো, এইভাবে জিনিসটা গল্পটা হয়। এটা বড় বি হতে পারে, ছোট বি হতে পারে, ডিপেন্ড করে সবকিছুর উপর। তো যাই হোক, তো এইভাবে জিনিসটা আমাদের অ্যাকচুয়ালি এই যে ছোট ছোট যে একটা যে ফাইল দেখতে পাচ্ছ, এগুলোকে বলা হয় আইপি প্যাকেট বলা হয়, বা ডেটা প্যাকেটও আমরা বলতে পারি। এর মধ্যে অ্যাকচুয়ালি কি থাকে ছোট ছোট প্যাকেটগুলোর মধ্যে, এটাকে দুভাগে ভাগ করা হয়। ওপর পোর্শনে থাকে হচ্ছে সেন্ডার বা রিসিভার অ্যাড্রেসেস, আইপি অ্যাড্রেসেস থাকে, ম্যাক ফিজিক্যাল অ্যাড্রেস থাকে, লজিক্যাল অ্যাড্রেস থাকে, এই জিনিসপত্রগুলো মানে মোটামুটি অ্যাড্রেস থাকে। আর এখানে আরেকটা জিনিস থাকে হচ্ছে পোর্ট নাম্বার থাকে, যে কোন অ্যাপ্লিকেশন থেকে আসছে। এই পোর্ট নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। পোর্ট নাম্বারটা কি হয়, আমরা যখন ডেটা যখন পাঠাই বা রিসিভ করি কোথা থেকে, যেরকম হোয়াটসঅ্যাপ থেকে কোনো ডেটা যাচ্ছে,
তো হোয়াটসঅ্যাপ থেকে ধরে নাও তুমি একটা কোনো ভিডিও পাঠাচ্ছ, তো ভিডিওটা কি হবে, এরকম 200 MB ভিডিওটাকে ওটা ছোট ছোট, যদিও হোয়াটসঅ্যাপে 200 MB ভিডিও তুমি পাঠাতে পারবে না, বাট তার একটা আইডিওলজি কথা বললাম যে ধরে নাও এটা আমি পাঠাচ্ছি, সেখান থেকে ছোট ছোট ফাইলসে 5 MB ডিভাইড হচ্ছে। তো সেই 5 MBর মধ্যে কি রয়েছে যদি সিম্পল কথা বলি, তো সেই 5 MBর মধ্যে একটা পার্টে চলে যায় হচ্ছে তোমার সেন্ডার আর রিসিভার অ্যাড্রেস ডিটেলস, যেটা আইপি অ্যাড্রেস থাকে, ম্যাক অ্যাড্রেস থাকতে পারে, এবং পোর্ট নাম্বার, যে কোন অ্যাপ্লিকেশন থেকে ডেটাটা বেরিয়েছে এবং সেই অ্যাপ্লিকেশনে গিয়ে তাকে দেখাতে হবে না, স্বাভাবিক। হোয়াটসঅ্যাপ থেকে বেরিয়েছে নিশ্চয়ই ফেসবুকে গিয়ে তোমাকে দেখাবে না, ফেসবুক থেকে তুমি যদি মেসেঞ্জার দিয়ে কোনো কিছু পাঠাও নিশ্চয়ই তোমাকে ইনস্টাগ্রামে গিয়ে দেখাবে না, স্বাভাবিক কথা। ফেসবুকের মেসেঞ্জারের দিয়ে ফেসবুকের মেসেঞ্জারেই দেখাবে। হোয়াটসঅ্যাপ থেকে কেউ যদি হাই পাঠায় তাহলে তার হোয়াটসঅ্যাপে মানে রিসিভারের হোয়াটসঅ্যাপে গিয়ে দেখাবে, নিশ্চয়ই ওটা ইনস্টাগ্রামে গিয়ে হাইটা দেখাবে না। এই জিনিসগুলো একটা খুব মানে হাস্যকর জিনিস, বা এটা মাথায় রাখতে হবে। এটাকে করে কি দিয়ে, এই পোর্ট নাম্বার দিয়ে করে, খুব ইম্পর্টেন্ট, পরবর্তীকালেও দেখবো। আর তার সাথে থাকে এই জায়গাটা আছে, একে বলে পে লোড বলা হয়। পে লোড একটা ডেটা কমিউনিকেশন কম্পিউটার ইন্টারনেট টার্ম বললাম এটাকে, বা আমরা এখানে ডেটা সেকশনও বলতে পারি। মানে এই পোর্শনে আমাদের ডেটা কিন্তু থাকে, এইভাবে কিন্তু জিনিসটাকে আইপি প্যাকেট ডিজাইন হয়। একটা পোর্শনে তোমার থাকে হচ্ছে সেন্ডার রিসিভারের ডিটেলস থাকে, আরেকটা পোর্শনে থাকে ডেটা থাকে, এইভাবে কিন্তু গল্পটা ডিজাইনার। এরকম মাল্টিপল প্যাকেটসে আমাদের ভাগ হয়, দেখতে পাচ্ছ। মানে টোটাল 200 MB ফাইলটাকে কিন্তু একসাথে পাঠাচ্ছি না, ইট ইজ ডিভাইড ইন্টু মাল্টিপল ফাইলস অ্যান্ড অন সেন্ডিং অন ইন্টারনেট। মানে এইভাবে মাল্টিপল ফাইলসগুলোকে ডিভাইড করে আমরা ইন্টারনেটে এইভাবে জিনিসটাকে পাঠাচ্ছি। এর পরের টপিকটা হচ্ছে আমাদের টাইপস অফ ফায়ারওয়াল, কত ধরনের ফায়ারওয়াল হতে পারে। তো আমাদের মেজরলি দু ধরনের হয়, যেটা নর্মালি যে কোনো সিলেবাস পয়েন্ট অফ ভিউ জন্য খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে প্যাকেট ফিল্টার ফায়ারওয়াল, আরেকটা হচ্ছে অ্যাপ্লিকেশন লেভেল গেটওয়ে, বা আরেকটা নাম আমি বলে দিই, প্রক্সি ফায়ারওয়ালও বলা হয়, বা প্রক্সি সার্ভারও বলা হয়। তোমরা পরবর্তীকালে কি ডিটেলসগুলো সব একটা ডিটেলস দেখবো, ঠিক আছে। আরেকটাকে এই দুটোকে মার্চ করলে দুটোরই ডিসঅ্যাডভান্টেজ আছে। প্যাকেট ফিল্টার আর অ্যাপ্লিকেশন লেভেল গেটওয়ে দুটোরই ডিসঅ্যাডভান্টেজগুলোকে যদি আমরা মার্জ আপ করি, আমরা পাবো হচ্ছে হাইব্রিড ফায়ারওয়াল, যেটা কিনা এই দুটোর একটা অ্যাপ্লিকেশন বলতে পারো। এইটা প্লাস এইটা ইজ ইকুয়াল টু বলতে পারো। এটা মানে দুটোকে আমরা যদি একসাথে করে দিই, এটাকে বলা হবে আমাদের হাইব্রিড ফায়ারওয়াল। আর কিছুই না, আইডিয়াটা জাস্ট মেনলি কিন্তু আমাদের দুটোই লেভেল, দুটোই ফায়ারওয়ালের কথা দেখবো। এছাড়াও আমাদের দু রকম ফায়ারওয়াল, যেটা বললাম হার্ডওয়্যার এবং সফটওয়্যার, এইগুলোর মধ্যে বেসিসেই আমরা জাজ করতে পারি, কোনো অসুবিধা নেই, ওটা একটা আলাদা একটা টপিকে চলে গেল। বাট মেনলি যে ফায়ারওয়ালগুলো আমরা দেখতে পাই, সেটা দু রকম ফায়ারওয়ালে কিন্তু ডিস্টিংগুইশ করে থাকে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা দেখবো যে প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল কাকে বলছে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট। এর কি কাজ, এর অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ সবগুলো কিন্তু আমরা এখন দেখবো। বলছি ইট অ্যাপ্লাইজ আ সেট অফ রুলস টু ইচ ইনকামিং আইপি প্যাকেটস অ্যান্ড দেন ফরওয়ার্ড অর ডিসকার্ড দ্য প্যাকেট। মানে প্রত্যেকটা যে আইপি প্যাকেটস গুলো তোমার কাছে আসছে ফ্রম দ্য ইন্টারনেট, তার উপরে কিছু সেট অফ রুলস আমি অ্যাপ্লাই করছি, বা রুলস রয়েছে, সেই রুলসটা দিয়ে আমি প্যাকেটটাকে অ্যানালাইজ করছি, দেখছি, আর দেখার পর যদি সেটা ঠিকঠাক থাকে তাহলে সেটাকে ফরওয়ার্ড করব, আর নাহলে তাহলে ডিসকার্ড করবো। কি করে করবো, ছবি দিয়ে তলায় দেখবো, চিন্তা ব্যাপার নেই। এই রুলসগুলো কার উপর বেস হয়ে, যেটা বললাম, রুলসগুলো বেস রয়েছে তোমার সোর্সের আইপি অ্যাড্রেস, ডেস্টিনেশনের আইপি অ্যাড্রেস, আর হচ্ছে পোর্ট নাম্বার। এই হচ্ছে ব্যাপার। এই রুলসগুলো কিন্তু এই তিনটের উপরেই থাকবে। হয় সোর্স, মানে মেনলি পুরো ডিল করছে পুরো অ্যাড্রেসগুলোর পোর্শন। মানে আমি যে গল্পটা এর আগের পেজে দেখালাম, এই যে ছবিটা, এই পোর্শনটাকে বলা হয় অ্যাড্রেস সেকশন বলা একটা প্যাকেটে। তাহলে আমাদের প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল কিন্তু পুরোটা ডিল করে, রুলস গুলো কিন্তু এর মধ্যেই লাগানো রয়েছে। এদের সব থেকে বড় ডিসঅ্যাডভান্টেজ কি, এরা কখনো ডেটা গুলোকে দেখে না। মানে এরা ডেটা গুলো কোনোদিন ভালো করে দেখে না, ডেটার মধ্যে কি আছে। এরা সবসময় ডিল করে কার সাথে, অ্যাড্রেসের সাথে ঠিক ডিল করে, যে অ্যাড্রেসটা যেখান থেকে আসছে সেটা ঠিকঠাক জায়গা কিনা, মানে সোর্স থেকে আসছে সেই অথেন্টিকেট সোর্স কিনা, ডেস্টিনেশন অথেন্টিকেটেড ডেস্টিনেশন কিনা, বা ঠিকঠাক কিনা। এটাই কিন্তু মেনলি এই প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়ালের কাজ। ইফ দ্য রুলস ম্যাচেস, করসপন্ডিং অ্যাকশন উইল বি টেকেন, আদারওয়াইজ দ্য ডিফল্ট অ্যাকশন ইজ টেকেন। এটা সবসময় মাথায় রাখবে, যে রুলসটা আমি বানিয়ে রেখেছি, যেটা রুলসটাকে বলা হয় ফায়ারওয়াল ফিল্টারিং টেবিলও বলা হয়, পরবর্তী পয়েন্টে দেখতে পাবে। তো এই রুলসটা কি করে, অ্যাকচুয়ালি এই রুলসটা যদি ম্যাচ করে কোনো একটি প্যাকেটের জন্য, তাহলে তাহলে যে অ্যাপ্রোপ্রিয়েট অ্যাকশন টেক করা হয়। অ্যাকশন মানে হয় তুমি ডিসকার্ড করবে, নয় ফরওয়ার্ড করবে, আর নাহলে একটা ডিফল্ট অ্যাকশন তোমার সেট থাকে, সেই ডিফল্ট অ্যাকশন করা হয়। সেটা হচ্ছে বেসিক আইডিয়া। তো ফায়ারওয়াল মেনটেন আ ফায়ারওয়াল, যেটা বললাম ফিল্টারিং টেবিল,
which decide whether the packet will be forwarded or discarded. সিম্পল কথা, একটা ফিল্টারিং টেবিল বা রুলস যেটাকে বলছে, সেটা টেবিল মেনটেন করে ফায়ারওয়াল, তার মধ্যে সেই ফায়ারওয়াল সেই টেবিলটা দেখে সে ডিসাইড করে যে সেই প্যাকেটসগুলোকে অ্যালাউ করবে কি ডিসকার্ড করবে। এই হচ্ছে বেসিক গল্প। ইট অনলি চেক দ্য অ্যাড্রেস অফ দ্য আইপি প্যাকেট অ্যান্ড নট দ্য ডেটা প্রেজেন্ট ইনসাইড ইট। এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটাকে বলতে পারো ওয়ান কাইন্ড অফ আ ডিসঅ্যাডভান্টেজও বলতে পারো। এটা সিম্পল কথা যদি বলি ডিসঅ্যাডভান্টেজ, আমাদের কিন্তু এই ডেটাটাকে চেক কোনোভাবে করা হয় না। এই যে দেখতে পাচ্ছ এই পেলোডটা, এর ডেটা কিন্তু কোনোদিন চেক করা হয় না। শুধু তোমার কি চেক করা, দেখো রাইট চিহ্ন দেওয়া আছে, হয় তোমার সেন্ডারের অ্যাড্রেস, রিসিভারের অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস কিন্তু তোমার এখানে চেক করা হয়। এটাই হচ্ছে মেন গল্প। এটা কিন্তু ভেরি ফাস্ট এবং ইজি টু ইমপ্লিমেন্ট, মানে বুঝতেই পারছো জিনিসটা খুবই ফাস্ট এবং আমরা ইজিলি এটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এই হচ্ছে তার ডিটেলসটা, আমরা ছবিটায় দেখলে বুঝতে পারবো। দেখো আমাদের এই হচ্ছে আমাদের ধরে নাও সিস্টেম, এটা হচ্ছে আমাদের সিস্টেম। সেটা যদি কোনো দিয়ে হয়, আমাদের সেই ফায়ারওয়ালের এই রেসপেক্টে আমরা তাকে করতে পারছি ইন্টারনেট থেকে। যখন যে প্যাকেটস গুলো আসছে, সেই প্যাকেটসটা জেনুইন প্যাকেট কিনা সেটা কি করে বুঝবো? আমরা তার সেন্ডার এবং রিসিভারের যে অ্যাড্রেস বা পোর্ট নাম্বার গুলো দেখবো। পোর্ট নাম্বার কিভাবে দেখতে লাগে, আইপি অ্যাড্রেসের পাশে কোলন দিয়ে আমরা পোর্ট নাম্বার এইভাবে দিই, এটা হচ্ছে পোর্ট নাম্বার। আইপি অ্যাড্রেস তোমরা জানো যেটা 32 বিট অ্যাড্রেস হয়, বেসিক কথা বলতে এটা হচ্ছে তোমার পোর্ট নাম্বার, সেটা কোন অ্যাপ্লিকেশন থেকে বেরিয়েছে সেই পোর্ট নাম্বারটা কিন্তু ডিসাইড করে। তো কোনোভাবে কিন্তু এই পেলোডটাকে চেক করা হয় না। খুব ইম্পর্টেন্ট কথা, পেলোড মানে সেই ডেটা সেকশনটা, প্রত্যেকটি প্যাকেটের মধ্যে যে ডেটা সেকশনটা রয়েছে সেই ডেটা সেকশনটা কোনোভাবে কিন্তু চেক করা হয় না বলে এটাকে আমরা লো সিকিউরিটি কিন্তু বলতে পারি। এটা কিন্তু বড় ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো কার, আমাদের প্যাকেট ফিল্টারিং। তাহলে হ্যাকার যদি চায় এই পেলোডে কিন্তু ওরা ভাইরাস অ্যাপেন্ড করে কিন্তু পাঠিয়ে দিতে পারে, বা অ্যাটাকার যদি চায়। খুব ইম্পর্টেন্ট এটা। নর্মালি এটা আমাদের যে ওয়াইফাই রাউটার্স গুলো আছে বাড়িতে আমরা ইউজ করছি, সেই ওয়াইফাই রাউটার্স এর মধ্যেই কিন্তু এই ফায়ারওয়ালটা ওয়ান কাইন্ড অফ এটাকে তো ভেতরে লাগিয়ে দেওয়া থাকে বা এমবেড করা থাকে, কোনো ব্যাপার না। এটা কিন্তু আমাদের নেটওয়ার্ককে থেকে যে প্যাকেটস গুলো আসছে তাদের অ্যাড্রেসেস দেখে তাকে ফিল্টার করছে, তার ডেটা সেগমেন্ট দেখে কিন্তু কোনোভাবে তাকে ফিল্টারেশন হয় না। অনলি দ্য অ্যাড্রেস দেখেই কিন্তু এটাকে ফিল্টার করাই হচ্ছে বেসিক আইডিয়া। তো যে প্রবলেমটা কি ছিল, যেটা লো সিকিউরিটিটা কিভাবে দিচ্ছে, কেন কি মেনলি ডেটাকেই চেক করা হয় না। চেক করা হয়তো অ্যাড্রেসেস চেক করা হচ্ছে, ডেটা চেক করা হচ্ছে না। তো সেটাকেই ঠিক করার জন্য যে নেক্সট যে সেগমেন্টটা আমরা দেখবো, সেটা কিনা আমাদের অ্যাপ্লিকেশন লেভেল গেটওয়ে। এই যে সেগমেন্টটায় বা এই যে টাইপসটায় আমরা কিন্তু এই জিনিসটাকে আমরা কিন্তু সিকিউর করতে পারবো, যেখানে আমরা দুটো জিনিসই আমরা দেখব, যেখানে কিনা আমাদের ডেটা এবং অ্যাড্রেস দুটোকেই কিন্তু আমরা ফায়ারওয়াল চেক করবে, তাহলে তাকে অ্যালাউ করবে বা ডিসকার্ড করবে। বেসিক দুটো ডিফারেন্স আমি ডাইরেক্ট বলে দিলাম, ইজি টু আন্ডারস্ট্যান্ড। এই অ্যাপ্লিকেশন লেভেল গেটওয়েকে আমরা প্রক্সি সার্ভারও বলি বা আমরা প্রক্সি ফায়ারওয়ালও বলি। একটা সুন্দর এক্সাম্পল তলায় দিয়ে বোঝাবো এর কাজটা, চিন্তার বিষয় নেই। বাট এখান থেকে আইডিয়াটা নিয়ে নাও যে অ্যাটলিস্ট ওর প্রবলেমটা কি ছিল আর প্রবলেমের সলিউশনটা কি করে আসলো, যেটা মোর সিকিউর কেন দ্যান দ্য প্যাকেট ফিল্টারিং ফায়ারওয়াল, বিকজ ইট অলসো চেক দ্য ডেটা অ্যান্ড দ্য অ্যাড্রেস। দুটো জিনিসই চেক হয়, একটা ডেটা হয় এবং অ্যাড্রেস, দুটোই কিন্তু কোনোভাবে চেক করে এই অ্যাপ্লিকেশন লেভেল গেটওয়ে। ডিসঅ্যাডভান্টেজ কি বলছে, প্রসেসিং ওভারহেড। কেন প্রসেসিং ওভারহেড, একটা ছবি দেখালে বুঝতে পারবে। এই ছবিটা ভালো করে দেখো, দেখলে বুঝতে পারবে। ধরে নাও একটা ব্যক্তির কথা বলছি, যে ব্যক্তিটা www.facebook.com-টা সে খুলতে চেয়েছে। তো আমাদের এই আমার আর এই ফেসবুক সার্ভারের মধ্যে আমাদের প্রক্সি ফায়ারওয়াল বা অ্যাপ্লিকেশন লেভেল গেটওয়ে মাঝখানে কিন্তু রয়েছে। এইবার ব্যাপারটা কি করে, আমরা যখন এই ফেসবুক সার্ভারের কাছে রিকোয়েস্টটা করেছি, এই ফেসবুক সার্ভার মানে এটা ফেসবুক সার্ভার, কিন্তু এই প্রোটেকশনটা দেওয়ার জন্য কি হয়, এই রিকোয়েস্টটা ডাইরেক্টলি যায় হচ্ছে আমাদের প্রক্সি ফায়ারওয়াল বা অ্যাপ্লিকেশন লেভেল গেটওয়ের কাছে যায়। এই অ্যাপ্লিকেশন লেভেল গেটওয়ে ফার্দার সেই ইন্টারনেটকে মানে ফেসবুক সার্ভারকে বলে তার পেজটা দিতে। সেই পেজটা যখন সে রিসিভ করে, সে রিসিভ করার পর সেটা সে ফার্দার পাঠিয়ে দেয় কিন্তু আমাদেরকে, যেটা চেয়েছিলাম সেটা পাঠিয়ে দিল। তো এখানে সব থেকে বড় কথা কি, এর মাঝখানে বসে রয়েছে এই সার্ভারটা, যে কিনা পুরো জিনিসটাকে ভালো করে চেক করছে যে ঠিকঠাক জিনিস আসছে কিনা। এটাই মেন কথা। মানে ডাইরেক্টলি আমরা সার্ভারের থেকে যদি নিয়ে আসি তাহলে হয়তো হতে পারে এখানে কোনো ভুলভাল কোনো জিনিস হতে পারে, কিন্তু এই প্রক্সি ফায়ারওয়াল মাঝখানে অ্যাজ আ এজেন্ট আমাদের কিন্তু ডেটাটাকে প্রোটেক্ট করছে। কার থেকে, আমাদের অ্যাটাকারের থেকে আমাদের কিন্তু প্রোটেক্ট করছে। এটাই ইম্পর্টেন্ট। এখানে একটা বড় গল্প হয়ে যায় যে আমরা যেই আইপি অ্যাড্রেসে ফায়ারওয়ালকে রিকোয়েস্ট করি সেই আইপি অ্যাড্রেসে কিন্তু যায় না, সরি ফায়ারওয়ালকে না,
আমরা সার্ভারকে রিকোয়েস্ট যে আইপি অ্যাড্রেস দিয়ে করি সেটা কিন্তু আমাদের ফায়ারওয়াল অব্দি পৌঁছায়। এবার ফায়ারওয়াল থেকে মানে প্রক্সি ফায়ারওয়াল থেকে আরেকটি আইপি অ্যাড্রেসে ইন্টারনেট বা বলতে পারো আমাদের ফেসবুক সার্ভারের কাছে গেছে, এবার সার্ভার ইন রিটার্ন তাকে সেই পেজটা দিয়ে দিয়েছে। এইবার গল্পটা ভাবো যে এখানে কোনোভাবে ইউজার কিন্তু জানেই না মাঝখানে ফায়ারওয়াল বসে আছে বা প্রক্সি সার্ভার বসে আছে। ইউজার ভাবছে যে আমি ডাইরেক্ট ইন্টারনেটের সাথে কমিউনিকেট করছি বা ফেসবুক সার্ভারের সাথে, ওদিকে ফেসবুক সার্ভার জানেই না যেটা আমার দরকার। ফেসবুক সার্ভারকে রিকোয়েস্ট করেছে, প্রক্সি সার্ভার রিকোয়েস্ট করেছে, তো প্রক্সি সার্ভারকে দিয়েছে, প্রক্সি সার্ভার ইন বিহাফ ওটা পাঠিয়ে দিয়েছে কাকে, যে ওকে যে পাঠিয়েছিল মানে যে ইউজার তাকে পাঠিয়ে দিয়েছে। তাহলে এখানে মাঝখানে একটা অ্যানোনামাসলি বসে কাজ হচ্ছে যে দুজন দুজন জানেই না যে মাঝখান থেকে কে কার সঙ্গে কমিউনিকেট করছে। এ কি করছে, আমাদের সিকিউরিটি ইম্পোজ করে দিচ্ছে। কিভাবে, আমাদের প্যাকেটস গুলোকে চেক করছে, অবভিয়াসলি পুরো ডেটা চেক করা হচ্ছে, আমাদের অ্যাড্রেসেস চেক করা হচ্ছে, দুটো জিনিসকে ভেরিফাই করার পরে কিন্তু আদান প্রদান হচ্ছে বোথ দ্য এন্ডে, সার্ভার এন্ডেও হচ্ছে এবং ক্লায়েন্ট এন্ডেও হচ্ছে। সিম্পল কথা, এটাকে তুমি যদি ক্লায়েন্ট এন্ড বলো এটা হবে আমাদের সার্ভার এন্ডের কথা বলছি। এবার মেন প্রশ্নটা কোথা থেকে আসছে, খুব ইম্পর্টেন্ট জায়গায়, যে আমরা যখনই কোনো রিকোয়েস্ট করছি আমাদের ফায়ারওয়ালকে, ফায়ারওয়াল সেটা প্রসেস করে সার্ভারকে দিচ্ছে, সার্ভার সেটাকে আবার প্রসেস করে ক্লায়েন্টকে দিচ্ছে। এই যে প্রসেসিং এর মধ্যে কিন্তু এখানে আমাদের একটা এক্সট্রা টাইম লেগে যাচ্ছে, এটা একটা এক্সট্রা ওভারহেড রয়েছে, মানে এর মাঝখানে একটা এক্সট্রা ওভারহেড ফিট করে দেওয়া হয়েছে, যে প্রসেসিং করার সময়ের একটা ওভারহেড কিন্তু এখানে পড়েই গেছে। এটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ বলতে পারো, যে এক্সট্রা প্রসেসিং ওভারহেড কিন্তু এই স্কিমে কিন্তু রয়েছে। এই দুটোকে জ্বললেই আমরা থার্ড স্কিমে এগিয়ে চলে যাব, যেটা কিনা বলা হবে হাইব্রিড ফায়ারওয়াল। ছবি দেখতে পাচ্ছ, কিছুই না, আমরা প্যাকেট ফায়ারওয়াল আর অ্যাপ্লিকেশন ফায়ারওয়ালটাকে যদি সিরিজে আমরা কানেক্ট করি তাহলেই আমরা কি পেয়ে যাব, আমরা পেয়ে যাব হাইব্রিড ফায়ারওয়াল কিন্তু আমরা পেয়ে যাবো, যেটা কিনা একই সিকিউরিটি দেবে, দুটোকে আরো এনহ্যান্স। যেটা ওটা স্লো দেখলে যে আমাদের অ্যাপ্লিকেশন ফায়ারওয়াল বলতে পারো, যেটা আমাদের প্রক্সি ফায়ারওয়াল, একটু স্লো প্রসেসিং কিন্তু একটু স্লো হয়, যেহেতু এত রকম হিউজ অ্যামাউন্ট অফ সিকিউরিটি ইম্পোজ করছে। দুটোকে যদি একসাথে আমরা লাগাই তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু আমাদের হাই-ফাই সিকিউরিটি কিন্তু আমরা এখানে গেইন করতে পারবো। নেক্সট জাস্ট একটু আইডিয়া নিয়ে নেবো, লাস্ট মোস্ট আইডিয়া, যেটা কিনা আমাদের হার্ডওয়্যার বা সফটওয়্যার ফায়ারওয়াল কাকে বলা হয়। বেসিক জাস্ট একটু আইডিয়া এই জিনিসটাকে, যেটা ধরে নাও আমাদের যে ইন্টারনেটকে, সিম্পল যদি ভাবো, ছবিটা দেখতে পাচ্ছ, আমাদের ইন্টারনেট বা রাউটার বলতে পারো, আমরা তো অবভিয়াসলি আমাদের সিস্টেম কি করছে, রাউটারের মারফতে ইন্টারনেটকে আমাদের অ্যাক্সেস করা হচ্ছে। তো আমাদের যে রাউটারের মধ্যে যে ফায়ারওয়ালটা এমবেড করা থাকে, মানে বাড়িতে যেটা রাউটার বলতে পারো বা ওয়াইফাই রাউটার বলতে পারো, সেটাকে বলা হয় হার্ডওয়্যার ফায়ারওয়াল। বা তোমরা যদি বাড়িতে কোনো লাইন কানেকশন নাও, কেবিল তার কানেকশন বলা হয়, বা ব্রডব্যান্ড কানেকশন, ওর একটা বাক্স দেওয়া হয়, ওদের একটা বাড়িতে একটা চৌকোন এরকম বাক্স দেওয়া হয়, ওয়াইফাই রাউটার ছাড়াও একটা বাক্স দেয় ওদের। যে কোনো, সে কেউ যদি এয়ারটেল নাও, কেউ যদি সিটি নাও, কেউ যদি অ্যালায়েন্স নাও, যেটাই নাও না কেন, যেরকমই যাবে, বা জিও ফাইবার নাও না কেন, যে কোনো কানেকশন যারা নিয়ে বসে রয়েছে তাদেরকে দেখবে তোমাদের বাড়িতে কিন্তু একটা এরকম বক্স প্রোভাইড করা হয়। ওই বক্সটার মধ্যে কিন্তু আমাদের হার্ডওয়্যার ফায়ারওয়ালটা ইমপ্লিমেন্ট করে দেওয়া থাকে। আর আমাদের সফটওয়্যার বা অপারেটিং সিস্টেমের মধ্যে যে ফায়ারওয়ালটা থাকে, যেটা আমরা অন অফ করতে পারি, এই ফায়ারওয়ালটাকে বলা হয়, যেটা আমাদের হোম নেটওয়ার্ক বলতে পারো বা আমাদের কম্পিউটারের মধ্যে যেটা রয়েছে সেটা কিন্তু আমাদের সফটওয়্যার ফায়ারওয়াল। তাহলে মোটামুটি একটা আইডিয়া পেলে কোথায় হার্ডওয়্যার ফায়ারওয়াল থাকে আর কোথায় সফটওয়্যার ফায়ারওয়াল থাকে। এখান থেকে একটা আমরা মোটামুটি একটা আইডিয়া এখান থেকে ক্লিয়ার করবো, যে আমাদের যে হার্ডওয়্যার ফায়ারওয়াল আর সফটওয়্যার ফায়ারওয়ালে ওয়ান কাইন্ড অফ একটা ডিফারেন্স বলতে পারো বা একটা আইডিয়া এখান থেকে নেবো। দেখো, আমাদের যে সফটওয়্যার ফায়ারওয়াল হয় সেটা কিন্তু আমাদের সিস্টেমেই কিন্তু থাকে, যেটাকে হোস্ট ফায়ারওয়াল বলেও কিন্তু আমরা জানি। এইটা কিন্তু আমাদের নিজস্ব সিপিইউ কিন্তু ইউজ করে, যেহেতু সফটওয়্যার বুঝতেই পারছো আমাদের মেশিনে রান করে, আমাদের সিপিইউ আমাদের র্যাম কিন্তু ইউজ করে কিন্তু কাজ করে। মোটামুটি এটা আইডিয়া পেয়ে যাচ্ছে। আর যেটা হার্ডওয়্যার ফায়ারওয়াল আছে সেটা কিন্তু আমাদের না, এটা কিন্তু একটা কোথাও একটা অ্যাপ্লায়েন্স ফায়ারওয়াল বলা এটাকে। এটা একটা হার্ডওয়্যার, সেটা কিনা একটা কোনো একটা সার্ভারে ইমপ্লিমেন্ট করে দেওয়া রয়েছে। এদের নিজস্ব কিন্তু সফটওয়্যার থাকে, এদের নিজস্ব এর মধ্যে সফটওয়্যার আছে, এদের নিজস্ব সিপিইউ আছে এবং নিজস্ব এদের র্যাম আছে। তাই এই জন্য আমাদের হার্ডওয়্যার ফায়ারওয়াল কিন্তু গ্লোবালি এটাকে ইমপ্লিমেন্ট করা আছে। সফটওয়্যারটা আমাদের মোটামুটি কম্পিউটারসে আমরা ব্যবহার করি, এই হচ্ছে বেসিক আইডিয়া। এছাড়াও মেন কথা তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের ইন্টারনেট থেকে যে গল্পটা আসছে দেখতে পাচ্ছ, যখন আমাদের হার্ডওয়্যার ফায়ারওয়ালে কথা বলে, হার্ডওয়্যার ফায়ারওয়াল কিন্তু মাল্টিপল ডিভাইসকে কিন্তু প্রোটেক্ট করছে, যেটা কোনো জিনিসকে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করবে ইন্টারনেট থেকে, এটা কিন্তু আমাদের হার্ডওয়্যার ফায়ারওয়াল একটা টাইম মাল্টিপল ডিভাইসকে প্রোটেক্ট করতে পারে। বাট সফটওয়্যার ফায়ারওয়াল কিন্তু শুধু তার নিজস্ব ডিভাইসকেই কিন্তু প্রোটেক্ট করতে পারে। যেই ডিভাইস ওটা ইমপ্লিমেন্ট করে দেওয়া থাকে, যেরকম এখনকার উইন্ডোজে ইজিলি এগুলো খুব ভালোভাবে ইমপ্লিমেন্ট করে দেওয়া রয়েছে, তো সেটা কোনো ব্যাপারই না। তো আমাদের ইন্ডিভিজুয়াল ডিভাইসের মধ্যে এগুলোকে কিভাবে
আমরা কাজটা হচ্ছে সে সফটওয়্যার ফায়ারওয়ালের সাহায্যে। তো এইগুলো একটা সিঙ্গেল একটা কনসেপ্টে আমরা বিলিভ করতে পারি যে একটা সিঙ্গেল ডিভাইসকে কিন্তু আমরা সফটওয়্যার ফায়ারওয়ালের মারফতে আমরা সেই ডিভাইসটাকে প্রোটেক্ট করতে পারবো, আর হার্ডওয়্যার ফায়ারওয়ালের মারফতে আমরা অনেক ডিভাইসকে আমরা এইভাবে প্রোটেক্ট করতে পারবো। তো এই ছিল কনসেপ্ট অফ আমাদের ফায়ারওয়াল। এই নোটসটার লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো, তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। আশা করি তোমরা কনসেপ্টটা খুব এখান থেকে ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।